1974 সালে কাগজপাতি রেডি করছি, 77 গ্রান্ট পাইছি। এই মাদ্রাসা রাজশাহী থেকে গ্রান্ট পাইছি, কিন্তু আল্লাহ না খাস্তা এখান থেকে ক্লাস 9 খুলে নিয়ে গেছি আমি। ওখানে যায় আমার কাগজপাতি সব ঘুরে আসলো। ইতালির মাস্টার ছিল ইয়ারপুরের, উনি কাগজপাতিগুলা আবার 9 ও 10 বানালো, 8 ও 9 বানালো, মানে আবার কাগজটা আমার হাতে দিল। কাগজটা আবার শিফট করলাম। হঠাৎ করে এই আমিতুন্নেসা বুধুমের বোন, উনি টেবিলে বসলেন, উনি মা বসলে আমার মাদ্রাসা হতো না। আমি আশাবাদী আল্লাহ যেন ওই মহিলাকে ব্যবস্থাবাসী করে। তার কারণ আমার থেকে শুনলো, বাবা বাড়ি কোথায়? আমি বললাম, আম্মা আমার বাড়ি শ্রীপুর গ্রাম, আমি মাদ্রাসা হেড অফ দি ডিপার্টমেন্ট, আমি আসছি এখানে মাদ্রাসা গ্রাম করার জন্য। তা হলো না, কাজ হলো না। তখন বললো যে শ্রীপুর বাড়ি না বলে আজকে ছিল, বলে আমার বড় আব্বা হয়। বিলের হাজি বলে আমার মামা হয়, মা সমুদ্র আমার আব্বা হয়। বাবা মাদ্রাসাটা কোন পাশে? যে আপনার গার্লস স্কুল যে আছে ওর পাশে, ওই পুকুরে গাড়ির সাথে লাগা যে হাই রোড, তাও বুঝতে পারছি। হোসেন মেয়ের হাই স্কুলে যাওয়ার রাস্তা, বলে হ্যাঁ 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 হ্যাঁ। তা বললো যে উনি কি ভালো আছে? বলে আছে, আমার শিক্ষক ওই আমার চাচা। আর যে গাছের কথা বললেন মকবুল মিয়া, আমার কথা অত ভাই। আর আমি হলো ওই মাদ্রাসা করছি। তাই একটা কথা বললো যে জোনাবাই ভাই, আমার মাদ্রাসার কাগজ আসছে, একটু দেখেন। এই দেখানোর পরে আমার আবার ডাকলো, ডাকে আমার বললো যে 16 তারিখে কাগজ পাবেন। তুমি আমার ছেলের বয়স আমার বলার মতো আর কিছু নাই। যাই হোক, এখন কি করবো, কাগজপাতি সব রেডি হয়ে গেল, কেমন করে গেলেন যাইবেন না, কেমন করে আসবেন? তো যাই হোক, অনেক কিছু করার পরে বললো যে 16 তারিখে কাগজ পাবেন। আমি ফট করে বললাম যে 16 তারিখে স্যার আমি আসছি 12 তারিখে। আচ্ছা ঠিক। পরে বলে সকালে কেবল ওই অনুষ্ঠানে গেছি, যাওয়ার পরে আমাকে বললো আপনি এখানে কেন? আমি তো বলছি আপনি চলে যাবেন। বলছে স্যার কোথায় রাজশাহী আর কোথায় হলো আপনার গোবিন্দগঞ্জ? আমি যে যাবো, আমার কাগজ নিয়ে আমি চলে যাবো, আমাকে আর থাকতেই দিল না। আমি চলে গেছি ময়ূরগঞ্জ। রহমান সাহেব ছিল, সাবেক ছিল, তারা ছিল, মহাসনকারী ছিল, আর আমি চলে গেছি অফিসের কাজে। এদের হাতে পুরুলিয়া বাবু শিখে দিছে। পুরুলিয়া বাবু জামাই আবার ওখানে কাজ করতো। ওই চিঠি 16 তারিখে দিয়েছে, আর আমি গেছি ময়ূরগঞ্জ শ্বশুর বাড়িতে 16 তারিখে বাড়ি যাবো। ওয়ার্ডের রাস্তা আসার পরে বাবু আমার বলছে দিলের রাস্তায় দেখে কোথায় গেছিলি? বলে শ্বশুর বাড়ি গেছিলাম, মাদ্রাসার কাজ রাজা মাদ্রাসা দিতে আসি। আল্লাহ রহমত, আল্লাহ কি না করতে পারে। এই মাদ্রাসা গঠন করলাম, তাহলে 177 মাদ্রাসা গ্রান্ট হলাম। আজকে আল্লাহ রহমত মাদ্রাসার পাশে আজও আছি। আমি আশাবাদী এই মাদ্রাসা আগামীতে যারা পরীক্ষার্থী, এই পরীক্ষার্থীদের জন্য দোয়া করবো, আল্লাহ ভালোভাবে পরীক্ষা দেওয়ায়। এর পূর্বে যে মাদ্রাসা ঘটনা করেছি, রাবে আছে আমার চাকরি আবার হাজির হয়। হ্যাঁ, আমার শ্বশুরবাড়ি থেকে আমি তাদের পরীক্ষা দেওয়া আছি, প্রায় 5-7 বছর পরীক্ষা দেওয়া আছি। এখন চিন্তা করেন সেই মাদ্রাসা আজকে আলেম সিনিয়র মাদ্রাসা। তাই আমি আশাবাদী এই মাদ্রাসার জন্য আগামীতে ভালো হিসেবে পরিবর্তন হয়, আল্লাহ পরীক্ষা পরিবর্তন করায়, এটি আমি আশাবাদী। আমি আশা রাখবো যে ছাত্রছাত্রীগুলো পরীক্ষা দিচ্ছে, শুধু ইদানিং নয়, এর আগে এবং বর্তমান দিনে যাচ্ছে এবং দিনে আসবে, তোমরা বাবা ভালো করে বাড়িতে লেখাপড়া করবা এবং পিতামাতার খেদমত করবা। এর মধ্যে তোমরা ক্লাসে আসবে, আমি যেন ভালোভাবে জানতে পারি শুনতে পারি তোমরা সবই পাস করছো। আগে সুপার প্রিন্সিপাল সাহেব ছিল মোতাল্লিক, অনেক কিছু ঘটনা বলবো না। বর্তমান আপনার উদ্দেশ্য সাহেব আছে। এখন এইখানে আসার পরে আমি যতটুকু তাদের থেকে কথাবার্তা শুনি বলি, আমার ভালো লাগে। আমি দোয়া করবো যে আল্লাহ তাদের ভবিষ্যতে তৌফিক আতা করেন এবং মাদ্রাসা যেন আরো সুশিক্ষিত গঠন করতে পারে। এই বলে আমি শেষ করছি। আমার তৌফিক দিলেন। আসসালাম।